প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা ওয়েট করে আছো যে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে আগামী যে সমস্ত ভ্যাকেন্সিগুলো, যার মধ্যে ডব্লিউবিসিএস 2025-26, ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াসের ভ্যাকেন্সি এবং মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ফায়ার অপারেটর ইত্যাদি ভ্যাকেন্সিগুলো কবে নাগাদ আসবে, নতুন নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে। দেখো, এই সম্বন্ধে ডব্লিউবিপিএসসি বোর্ডের একজন রিটায়ার্ড শ্রদ্ধেয় স্যার কিন্তু তার ইউটিউব চ্যানেলে এই সমস্ত কমেন্টের অ্যান্সার দিয়ে A to Z কিন্তু সম্ভাবনা তারিখগুলো বলেছে, এবং ওইটা অনুযায়ী তোমাদের A to Z বলছি যে আগামী দিনে এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে এবং কবে থেকে অনলাইন আবেদনটা শুরু হতে পারে। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, ডব্লিউবিসিএস 2025-এর জন্য নতুন নোটিফিকেশান কবে আসবে, কবে থেকে আবেদন শুরু হবে। কারণ এখন যেটা চলছে ওটা কিন্তু ডব্লিউবিসিএস 2024-এর ভ্যাকেন্সি, যার জন্য 25-এ কিন্তু নোটিফিকেশান এসছে এবং অনলাইন আবেদন বর্তমানে চলছে। এবার ডব্লিউবিসিএস 2025-এর ভ্যাকেন্সি কবে আসবে এই সম্বন্ধে একজন ক্যান্ডিডেট এখানে কিন্তু প্রশ্ন করেছিল যে স্যার, ডব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশান নাকি আসবে নেক্সট মান্থ, এটা কি সত্যি? দেখো, এই সম্বন্ধে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার কিন্তু তার কমেন্টে এখানে উত্তর দিয়েছে কিংবা রিপ্লাই দিয়েছে। বলা হচ্ছে এই মাসের শেষের দিকে আসতে পারে ডব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশান, সঙ্গে আসবে কি স্টেনোগ্রাফার এর নোটিফিকেশান। মানে ডব্লিউবিসিএস 2025-এর নোটিফিকেশান এই মাসের শেষের দিকে, আর না হলে ডিসেম্বর মাসে কিন্তু প্রথমের দিকেই আসবে। আর এখানে কিন্তু অবশ্যই এই ডব্লিউবিসিএস 2025-এর সঙ্গে সঙ্গে স্টেনোগ্রাফার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে। ওকে, এবার তাহলে এই 2025-এর নোটিফিকেশানটা যদি এই ডিসেম্বরে আসে, তাহলে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে? দেখো, ফর্ম ফিল আপটা কিন্তু লেট হবে, কারণ এখন যেহেতু বর্তমানে ডব্লিউবিসিএস 2024-এর জন্য ফর্ম ফিল আপ চলছে, তার জন্য 2025-এর ফর্ম ফিল আপ কিন্তু দেরি হবে। তবে ইন্ডিকেটিভ নোটিফিকেশান এবং তার পরবর্তীতে কিন্তু ডিটেল নোটিফিকেশানটা আসবে এবং তারপরে অনলাইন আবেদনটা শুরু হবে। এবার নেক্সট একজন ক্যান্ডিডেট এখানে প্রশ্ন করেছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সম্বন্ধে। বলা হচ্ছে এখানে যে স্যার, নতুন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস নোটিফিকেশান কি এই 2026-এর মার্চের মধ্যে আসা সম্ভব? এই সম্বন্ধে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার কিন্তু এখানে অ্যান্সার কিংবা রিপ্লাইটা দিয়েছে। বলছে যে এখানে মার্চের মধ্যেই কিনা বলা যাচ্ছে না, তবে প্রসেসের মধ্যে আছে, বের হবে। মানে এর মানটা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিফিকেশানগুলো আসবে, এবং এর জন্য কিন্তু অবশ্যই এই সমস্ত ভ্যাকেন্সিগুলো প্রসেসিংয়ে কিন্তু রয়েছে, এবং যার জন্য মার্চ না হলেও এপ্রিল কিংবা মে মাসে কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সিগুলো বেরিয়ে আসবে। ওকে, এবার এখানে কিন্তু এই যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এর জন্য নোটিফিকেশান হতে পারে মার্চের পর কিংবা মার্চের মধ্যেই কিন্তু আসতে পারে। তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে আগে থেকে কোনো কিছু বলা যাচ্ছে না, তবে ধীরে ধীরে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলো আসবে। ওকে, এবার তার পরবর্তীতে একটা কিন্তু কমেন্ট দেখাচ্ছি। এখানে একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছিল যে স্যার, আইডিও এমভিআই এর ইন্ডিকেটিভ নোটিশ অনেক আগেই বেরিয়েছে, ফুল নোটিফিকেশানটা কবে নাগাদ বেরোতে পারে? এই সম্বন্ধে প্রাক্তন স্যার কিন্তু এখানে রিপ্লাই দিয়েছে। বলা হচ্ছে আইডিও এবং ফায়ার অপারেটর বের হতে চলেছে, ডেট বলা কিন্তু কোনোরকমভাবে সম্ভব নয়। এমভিআই আর অ্যাসেস মাস্টার এবং মিস্ট্রেস এও বের হওয়ার প্রসেস এখন অপেক্ষা করছে, ধৈর্য ধরুন। এবার এই সম্বন্ধে তোমাদের বলে দিই, এই যে ফায়ার অপারেটর এবং আইডিও এবং এমভিআই, এই সমস্ত ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান আগে মানে শর্ট নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর জন্য অফিসিয়াল ফুল ডিটেল নোটিফিকেশানটা আসছে। এবার নোটিফিকেশান এলেই এবং অনলাইন আবেদন শুরু হলে সমস্ত কিন্তু টপিকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।